মতো মন মানসিকতা দিয়ে আমাদেরকে বসার শোনার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। অন্তর থেকে আরেকবার বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়োজন আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে করিয়েছেন, আশা করি আল্লাহ তাআলা যারা এর সাথে শ্রম দিয়ে, মেধা দিয়ে, তাদের সময় দিয়ে কাজ করেছেন, সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ তাআলা জাযা কামিলান আজিলান দান করুক, আমিন। আমার পূর্বে আলোচনা করেছিলেন আমাদের মসজিদের ইমাম সাহেব, কামরানীরচর মধ্যপাড়া মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা খাদিমুল ইসলাম, মাশাআল্লাহ চমৎকার আলোচনা করেছেন। তারপরে ইনশাআল্লাহ আলতাফ আলী নেওয়াজি সাহেব চলে এসেছেন, ইনি আলোচনা করবেন। তারপরে আমাদের প্রধান বক্তা একরামুল হক, তিনি আলোচনা করবেন। আমাদের পীর সাহেব ইনশাআল্লাহ দোয়া করবেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের ধৈর্যের সহিত ওয়াজ শোনার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। قال الله عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ তাআলা সূরা হাশরে বলেন, হে মানুষরা তোমরা শুনে রাখো, তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যে আদর্শ, যেই নীতি, যেই পদ্ধতি নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছেন তা হতে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ৬২৩৬টি মতান্তরে কোন আয়াতকে, কোন বড় আয়াতকে কেউ ডবল আয়াত ধরেছেন, কোন আয়াতকে ৩টা আয়াত ধরেছেন। এইভাবে ৬৬৬৬টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ৫টা বিষয় আলোচনা করেছেন। কয়টা বিষয়? ৫টা বিষয়। এক নম্বর হচ্ছে হালাল, যে বিষয়গুলো আমাদের জন্য হালাল, আমাদের জন্য জায়েজ করা যাবে। তারপরে হচ্ছে হারাম, যেগুলো আমাদের জন্য করা যাবে না, আমাদের এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তি পেতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলোচনা করেছেন আমসাল। আমসাল মানে হচ্ছে উদাহরণ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 25 জন, কেউ বলেছেন 27 জন এই নবীর নাম এসেছে, 25 জন নবীর নাম এসেছে। 2 জন আল্লাহ তাআলার নেককার বান্দা যুলকারনাইন এবং লুকমান আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তাদের সম্পর্কে বিভিন্ন রকম ঘটনা এবং তাদের জীবনের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন। এগুলো হচ্ছে